এটা হচ্ছে সেই রঘু ডাকাতের আড্ডাখানা, যেখান থেকে রঘু ডাকাত ডাকাতি করত এবং ধন সম্পদ সব মানুষের কাছ থেকে লুট করে নিয়ে মানুষকে নরবলি দিত। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আমরা চলে এসেছি ত্রিবেণীর ডাকাতি কালীবাড়ি, যেখানে আগে রঘু ডাকাত ডাকাতি করতো। বর্তমানে এখন একটা কালীর মন্দির, সকল ভক্তরা এখানে আসে। এটা হচ্ছে কালীবাড়ির মূল বা সদর গেট বলতে পারো, যেখান থেকে কালীবাড়িতে প্রবেশ করতে হয়। এটা হচ্ছে একটা রঘু ডাকাতের মূর্তি স্থাপন করা হয়েছে গেটের মুখে। এবার তোমাদের বলি তোমরা এই মন্দিরে কিভাবে আসবে। হাওড়া কাটোয়া লাইনে ত্রিবেণী স্টেশন বা হাওড়া বর্ধমান মেন লাইনে মগরা স্টেশনে নেবে। টোটোওয়ালাদের বলবে যে আমি ত্রিবেণী ডাকাতি কালীবাড়ি যাব, তারা 15 থেকে 20 টাকা ভাড়া নেবে। পুরো ডাকাতি কালীবাড়ি মেন গেটের সামনে তোমাদেরকে নামিয়ে দেবে। এখন এটা কালী মন্দির হলেও একসময় ছিল ডাকাতদের একটা আস্তানা। আজ থেকে 250 থেকে 300 বছর আগেকার কথা। তখন সপ্তগ্রাম অঞ্চল জুড়ে ও তার আশেপাশে লাগোয়া অঞ্চল জুড়ে ডাকাতি করত ডাকাত সর্দার রঘু ডাকাত। একসময় তার বিস্তীর্ণ এলাকা আস্তে আস্তে করে বাড়তে থাকে এবং সে তার পুরো সারা পশ্চিমবঙ্গ জুড়ে ডাকাতি করতে থাকে। তখন এই ডেরার দায়িত্ব পায় রঘু ডাকাতের ভাই বুধ ডাকাত। একদিন সন্ধ্যাবেলায় বুধ ডাকাত জঙ্গলের ডেরায় বসেছিল দলের সঙ্গে। তখন লক্ষ্য করলো এক মহিলা সামনে দিয়ে গেল। সঙ্গে সঙ্গে বুধ ডাকাত ঘাড় ঘোরাতেই কাউকে দেখতে না পেল না, একটু ভয় পেল। ও রাত্রিবেলায় মা স্বপ্ন দেখালো, মাকে পুজো করার কথা বলল। সেই থেকে বুধ ডাকাত এখানে পূজা চালু করেছে। মায়ের পুজোর সঙ্গে সঙ্গে মায়ের সামনে নরবলিও দিত। একদিন বাবা রামপ্রসাদ এই জঙ্গলের রাস্তা দিয়ে হালিশহরের উদ্দেশ্যে যাচ্ছিল। তখন বুধ ডাকাতের দলবল বাবা রামপ্রসাদকে ঘিরে ধরে এবং কিছু না পেয়ে নরবলি দেওয়ার জন্য মায়ের সামনে নিয়ে আসে। তখন রঘু ডাকাত এই ডেরায় উপস্থিত ছিল এবং নিজে বলি দেবে বলে প্রস্তুত হচ্ছিল। রামপ্রসাদও মাকে উদ্দেশ্য করে গান শুরু করে দেয়। যেই রঘু ডাকাত তরোয়ার তুলে বলি দেওয়ার জন্য রেডি, তখন দেখে বলি কাঠের ওপর রামপ্রসাদের পরিবর্তে মায়ের মুখ। সঙ্গে সঙ্গে তখন তরোয়ার নামিয়ে মায়ের কাছে ক্ষমা চেয়ে নেয়। সেই থেকে নরবলি প্রথা এখানে বন্ধ হয়ে যায়। তবে এখনও কিছু কিছু তিথিতে এখানে ছাগ প্রথা চালু আছে। বুধ ডাকাত যে মায়ের মূর্তিটি তৈরি করেছিল সেটি ছিল মাটির। তবে 1998 সালে এই মন্দিরে ডাকাতি হয় এবং আগের যে মূর্তিটি সেই মূর্তিটি ডাকাত দলেরা ভেঙে গুড়িয়ে দেয়। তখন আবার নতুন করে এই পাথরের মূর্তিটি তৈরি হয়। সেই থেকে আজ পর্যন্ত এখন এই পাথরের মূর্তিটি পূজিত হচ্ছে। তবে শোনা যায় মা এখনও রাত্রি 12টার পর মন্দিরের চারিপাশে ঘোরাঘুরি করেন এবং রাত্রিবেলা পাশে যে পুকুর আছে এই পুকুরটাতেই স্নান করেন। বন্ধুরা, ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সকলকে।